প্রিয় শিক্ষার্থীরা, এসভি ইংলিশ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থ। আমাদের আজকের ক্লাস ফিগার্স অফ স্পিচের সেকেন্ড পার্ট, ফিগার্স অফ স্পিচ। আজ আমরা 4টি ফিগার্স অফ স্পিচ শিখব: এপিগ্রাম, অক্সিমোরন, পান ও অ্যালিটারেশন। চলো আমরা প্রথমে এপিগ্রামে আসি। এপিগ্রামের এক্সপ্লেনেশন যদি দেখি তাহলে হলো এ কনসাইস, ক্লেভার অ্যান্ড অফেন প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট দ্যাট এক্সপ্রেস এ জেনারেল ট্রুথ অর আইডিয়া। এর বাংলা হলো এটি একটি সংক্ষিপ্ত বুদ্ধিদীপ্ত উক্তি যা প্রায়শই কোনো চমকপ্রদক বা গভীর সত্যকে ছোট্ট বাক্যে প্রকাশ করে। সহজ করে বললে বলা হবে, ছোট কথায় এটি একটি বড় কথা। অর্থাৎ কোনো ছোট কথা বা কোনো ছোট বাক্যের মাধ্যমে যখন কোনো বড় একটা কথা প্রকাশ করে দেওয়া যায়, ঠিক আছে, যখন কোনো ছোট একটা কথার মাধ্যমে বড় একটা কথা বলে দেওয়া যায় তখনই সেটা এপিগ্রাম। চলো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আই ক্যান রেজিস্ট এনিথিং বাট টেম্পটেশন। এর বাংলা হলো প্রলোভন ছাড়া আর সব কিছুই প্রতিরোধ করা যায়। দেখো এইখানে এই একটা ছোট্ট কথার মাধ্যমে একটা বড় কথাকে প্রকাশ করা হয়েছে। লোভ বা প্রলোভন যেখানে ছেড়ে দেওয়ার কথা সেখানে বলা হয়েছে প্রলোভন ছাড়া বাকি সব কিছুই প্রতিরোধ করা যায়। অর্থাৎ প্রলোভনটা ছাড়া যায় না, লোভটা ছাড়া যায় না, তাই এখানে এটা হয়েছে এপিগ্রাম। চলো আমরা নেক্সট আসি অক্সিমোরন। দেখো অক্সিমোরনের যদি এক্সপ্লেনেশন দেখি তাহলে হলো এ ফিগার অফ স্পিচ in which two contradictory or opposing terms appear side by side। এর বাংলা মানে হলো দুটি সম্পূর্ণ বিপরীত বা পরস্পর বিরোধী শব্দ যখন পাশাপাশি বসে একটি নতুন বা চমকপ্রদ অর্থ তৈরি করে তখন তাকে অক্সিমোরন বলে। কি না, মনে রাখবে বিপরীত শব্দ প্লাস বিপরীত শব্দ, এই দুটো বিপরীত শব্দ নিয়ে একটা নতুন অর্থ হয়। জিনিসটা ঠিক ক্লিয়ার হলো না তো? মনে রাখবে আমরা কখনোই দুটো পরপর বিপরীত শব্দ বসাই না সেন্টেন্সে, কিন্তু যদি আমরা দুটো বিপরীত শব্দ বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করি তখন সেটা হয় অক্সিমোরন। চলো আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট পার্টি ওয়াজ এ নুন সিক্রেট। হ্যাঁ, এটার ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে কী হবে না, এই বাক্যে নুন অর্থাৎ জানা এবং সিক্রেট অর্থাৎ গোপন, এই দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসেছে। কোনো কিছু গোপন হলে তা জানার কথা নয়, কিন্তু এখানে দুটি শব্দ একসাথে বসে একটা নতুন ধারণা দিচ্ছে যে বিষয়টি এমন যা সবাই জানে, তবু এটিকে গোপন রাখার ভান করা হচ্ছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে যে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে একটা নতুন ধারণা দিচ্ছে। বেশ, চলো নেক্সট আসি আমরা পান। পানের এক্সপ্লেনেশন এ চোক exploiting the different possible meanings of a word or the fact that there are words which sound alike but have different meanings। এর বাংলা হলো একটি শব্দের একাধিক অর্থ বা একই রকম শুনতে ভিন্ন অর্থের শব্দ ব্যবহার করে কৌতুক তৈরি করা। অর্থাৎ এমনভাবে একটি শব্দকে ব্যবহার করা হয় যে শব্দটি দুটি মানে বহন করে। কোনো একটা সেন্টেন্সে শব্দটিকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে সেটি দুটি মানে বহন করছে। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য টলেস্ট বিল্ডিং ইন টাউন ইজ দ্য লাইব্রেরি, ইট হ্যাজ থাউজেন্ডস অফ স্টোরিজ। এখানে স্টোরিজ শব্দটির দুটি অর্থ তৈরি হয়েছে। একটা স্টোরিজ মানে হলো গল্প বা কাহিনী, এবং আরেকটি হলো বহুতল ভবনের তলা বা স্তর। লাইব্রেরিতে হাজার হাজার গল্প থাকে, আবার লাইব্রেরিটি এত উঁচু যেন তার হাজার তলা। অর্থাৎ এখানে স্টোরিজ শব্দটি দুটি মানে বহন করছে, তাই এই সেন্টেন্সটি পান। চলো এবার আমরা নেক্সট দেখে নিই অ্যালিটারেশন। এক্সপ্লেনেশন: দ্য অকারেন্স অফ দ্য সেম লেটার অর সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ ক্লোজলি কানেক্টেড ওয়ার্ডস। এর বাংলা মানে হলো কাছাকাছি থাকা একাধিক শব্দের শুরুতে একই ব্যঞ্জনবর্ণের ধ্বনি বারবার আসা। এটি লেখাকে ছন্দময় ও শ্রুতিমধুর করে তোলে।
অর্থাৎ একটি সেন্টেন্সের কয়েকটি ওয়ার্ডের শুরুতে যখন একই ধ্বনি শোনা যায় তখন সেই সেন্টেন্সটি একটা শ্রুতিমধুর শোনায়, এটাই হলো অ্যালিটারেশন। চলো আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সি সেলস বাই দ্য সি শোর। এই সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে এস সাউন্ডটি বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ দেখো সিএ এস, সেলসে এস, সি সেলসে এস, আবার সি শোরে এস, তাই এটি বেশ একটা শ্রুতি মধুর শোনাচ্ছে। সি সেলস বাই দ্য সি শোর, তাই এটি অ্যালিটারেশন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।